মহকুমা শাসকের সিগনেচার নকল করেই চলছিল অবৈধ মাটি কাটা, অর্থাৎ মাটি মাফিয়া রাজ। আর এমনটাই চালাচ্ছিল মুর্শিদাবাদের সাগরপাড়া সীমান্তের সাহেবনগরের এক বাসিন্দা আব্বাস উদ্দিন শেখ। কালুগুন্ডা নামে পরিচিত বলে জানিয়েছেন স্থানীয় মানুষজন। সেই কালুগুন্ডা চালাচ্ছিল দীর্ঘদিন ধরে এই মাটি মাফিয়া রাজ। আর সেই রাজত্বেই কিন্তু হঠাৎ হানা দিল সাগরপাড়া পুলিশ। সাগরপাড়া পুলিশ হানা দিয়ে তাকে সহ আরও 4 জন ব্যক্তিকে গ্রেপ্তার করে এবং তাদেরকে আজ জেলা আদালতে পাঠানো হয়েছে। পুলিশের হেফাজতে আনা হবে এবং জিজ্ঞাসাবাদ চলবে কিভাবে মহকুমা শাসকের সই নকল করলো, কেনই বা করলো, কি উদ্দেশ্য ছিল তার, এত ভয়ঙ্কর সিদ্ধান্ত কিভাবে নিল। তার এই যে সাহস, সে সাহস দেখে অনেকেই যেমন হতবাক হয়েছেন, তেমনটাই কিন্তু জানিয়েছেন সাধারণ মানুষের তার বিচার। এই প্রসঙ্গে মহকুমা শাসক যেটা জানিয়েছেন, দীর্ঘ 1 বছর আগেও তিনি এইরকমই ঘটনা ঘটিয়েছিলেন, যার জন্য তিনি গিয়েছিলেন পুলিশের হেফাজতে আর খাটতে হয়েছে জেল। ফের এই ঘটনা ঘটিয়েছে, আর এবার যেন তার কঠোরতম ব্যবস্থা গ্রহণ করা হয় এমনটাই জানাবেন পুলিশকে। সেই কথা জানিয়ে আমাদের তিনি বিস্তারিত জানিয়েছেন। আর এই প্রসঙ্গে স্থানীয় মানুষজন কি বলছেন শুনবো তাদের বক্তব্য। আমি সাগরপাড়ার ওসি মাননীয় খুরশিদ আলম সাহেবকে ধন্যবাদ জানাই। দীর্ঘদিনের যে একটা অবৈধ কাজের সঙ্গে জড়িয়ে আছে, পূর্বের রেকর্ড খারাপ, এলাকার মানুষ সবাই জানে। এবং রাতের অন্ধকারে এর আগে ওই অবৈধভাবে মাটি কেটে মাটি পাচার করা থেকে শুরু করে বিভিন্ন অবৈধ কাজের সঙ্গে জড়িয়ে থাকে। রাত্রিতে পুলিশের তৎপরতায় ওসি সাহেবের নির্দেশে আব্বাস উদ্দিন শেখ, কালুগুন্ডা নামে যে না পরিচিতি আর কি সাহেবনগর এলাকায়, তাকে গ্রেপ্তার করেছে। আমরা জানতে পারলাম যে সরকারের যে রাজস্ব, পশ্চিমবঙ্গ সরকারের রাজস্ব পুরো ফাঁকি দিয়ে সে মাটি কাটছিল এবং মাননীয় থানার খুরশিদ আলম সাহেবের নেতৃত্বে আজকে সেই রাজস্ব আদায় যাতে হয় তার জন্য তাকে আটক করেছে ট্রলি সহ। আচ্ছা, ওই যে একজনকে আটক করেছে যাকে সবাই গুন্ডা নামে নাকি চিনে, এই বিষয়ে কি জানেন? এবারে আমরা অনেকদিন থেকে জানি তার ভালো নাম আব্বাস উদ্দিন শেখ এবং ওর মানুষের মধ্যে কালুগুন্ডা নামেই বেশি পরিচিতি আছে।